আজকে আমি বানাবো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তার জন্য এখানে আমি ভেটকি মাছের কাঁটা নিয়েছি আর ভেটকি মাছের মাথাও নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুনটাও দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা খুব ভালো করে মাছের কাঁটার গায়ে লাগিয়ে নিতে হবে। কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছের কাঁটাগুলো দিয়ে ভেজে নেব। মাছটা ভাজতে ভাজতে একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দেবো গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, দিয়ে দেবো মৌরি, গোটা ধনে, গোটা জিরে আর কয়েকটা ঝালের জন্য শুকনো লঙ্কা। কম আছে হালকা করে ভেজে নিতে হবে। যতক্ষণ না একটা ভাজা সুন্দর গন্ধ বার হচ্ছে তত সময় ভাজতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে আর মশলাগুলো চড়বড় করে আওয়াজ হচ্ছে। এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দিয়ে রেখে দেবো আর ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নেব। মাছের কাঁটাগুলো উল্টে পাল্টে এরকম লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এরপরে মাছের মাথাটা ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 3খানা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এরকম পাতলা পাতলা স্লাইস করে। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজের মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 3খানা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, একসাথে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা হালকা গোল্ডেন কালার এসে গেছে। এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা, রসুন বাটা, আদা বাটা, একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো, ভালো করে আরেকবার মিশিয়ে নেব। মেশাতে মেশাতে এখানে দিয়ে দেবো টমেটো। এখানে আমি 2খানা টমেটো কেটে নিয়েছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু ভালো করে কষে নিতে হবে। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটাও নাও দিতে পারো আপনারা, চিনিটা না দিলেও হবে। আমি এখানে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা কষা হয়ে গেলে দিয়ে দেবো এখানে মাছের কাঁটাগুলো, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। একবার হলেও বাড়িতে আমার মতন করে কাঁটা চচ্চড়িটা বানাবে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি ছিল ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরে ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। অল্প সামান্য একটু জল দেব, ওই হাফ কাপ মতনই জল দেব, বেশি জল এখানে দেব না। হাফ কাপের কম জল দিলাম। এরপরে দিয়ে দেবো যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম, সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি। কাঁটা চচ্চড়িটা একেবারে রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এবারে নামিয়ে নেব।